স্ক্রিনে এই মুহূর্তে যে ভেরিয়েন্ট কালার একটি শেপ দেখতে পাচ্ছেন, এটি ইলাস্ট্রেটরে চাইলে কিভাবে ক্রিয়েট করতে পারি অ্যান্ড দেন এটি 3D-তে কিভাবে শেপ মানে কি 3D-তে কিভাবে কনভার্ট করব সেই বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। লেটস গেট স্টার্টেড। তো এখানে কয়েকটি কিন্তু ডিজাইন আমার করা আছে। আমি এইরকম ডিজাইন আপনারা চাইলে নিজেদের মতন করে নিতে পারেন, কাস্টমাইজ ডিজাইন। সো ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, দেন একটি ইলিপস টুলসের সাহায্যে ফিল কালারটি অফ রেখে স্ট্রোক কালারটি অন করে এবং স্ট্রোক সাইজটি 5 করে আপনি জাস্ট শিফট চেপে ধরে যদি একটু ড্র্যাগ করেন তাহলে এরকম কিন্তু শেপ চলে আসবে। দেন এটাকে জাস্ট অল্টার চেপে ধরে যদি উপর দিকে অল্টার শিফট চেপে উপর দিকে ড্র্যাগ করেন তাহলে আমি এরকম একটি শেপ আমি ক্রিয়েট করব। সো দুইটাই সিলেক্ট করে আমাকে কী করতে হবে, যে শেপ বিল্ডার টুল আছে এটা দিয়ে আমি অল্টার চেপে ধরে দুই পাশে দিয়ে আমি কেটে দেব। ওকে, কেটে দিচ্ছি। সো কেটে দেওয়ার পর আমাকে এটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে একটি রোটেট একটি টুল পাবেন, এখানে ক্লিক করে এই শেপের কর্নারে যে কোনো একটি কর্নারে অল্টার চেপে যদি ক্লিক করেন তাহলে এরকম একটি পপ আপ প্যানেল চলে আসবে এবং 45 ডিগ্রি বা 35 ডিগ্রি যে কোনো একটি ডিগ্রিতে আপনি ঘোরাবেন। দেন কপি করলে কন্ট্রোল ডি দিয়ে জাস্ট প্রেস করবেন কয়েকবার, তাহলে এরকম একটি শেপ কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো ক্রিয়েট করার পর আমি কালার এখান থেকে আমি চেঞ্জ করে নিচ্ছি। এই কালার অপোজিটে আমি ধরেন একই কালার লাগবো, অপোজিটে একই কালার। ওকে, সো এখানে এসে আমি জাস্ট কালার চেঞ্জ করে নিচ্ছি যদি কয়েকটি কালার আমার এখানে শো করে। সো সবটি সিলেক্ট করে আমি একটি গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জে। গ্রুপ করার পর আমাকে যেতে হবে ইফেক্ট থেকে 3D থেকে এক্সট্রুড অ্যান্ড বিবেল, এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম একটি সুন্দর একটি গ্রেপ 3D কনভার্ট হয়ে গেছে শেপটি। ঠিক আছে, তো শেপটিতে কনভার্ট হয়ে গেছে। এখন আমাকে কিন্তু সিলেক্ট করে অবজেক্ট থেকে জাস্ট এক্সপ্যান্ড এত করে দেবেন এবং এটিকে আমি যদি একটু বড় করতে হলে একটু রিয়েলিস্টিক লাগবে। এরকম কিন্তু চাইলে আপনারা আপনাদের নিজেদের মতন ডিজাইনকে সুন্দর করে ইলাস্ট্রেটরের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন। সো পরবর্তী ভিডিওগুলোতে আমি এগুলো অন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সাথে আমি শেয়ার করব। সো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। ধন্যবাদ।